এরপরে আপনাদের দেখুন, আমরা আজকে আরো কিছু প্রশ্ন রেডি করেছি আপনাদের জন্য। এই আরো কিছু প্রশ্ন রেডি করেছি, এখানে দেখতে পাচ্ছেন। তো সেই প্রশ্নগুলো কি? সেই প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি, উত্তরগুলো এখন বলবো না। উত্তরগুলো এখন বলতে গেলে অনেক লেট হয়ে যাবে, অনেক লেন্দি হয়ে যাবে। প্রশ্নগুলো বলছি, আপনারা নিজে নিজে খাতায় নোট করবেন এবং নিজের মতো করে উত্তরগুলো বার করার চেষ্টা করবেন, এবং ইন্টারভিউয়ে এই ধরনের প্রশ্নগুলো ধরা হবে। প্রথম প্রশ্ন দেখুন, প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি কিভাবে প্রথম শ্রেণীর শিশুদের বাংলা বর্ণমালা ও শব্দ শেখাবেন? বোঝা গেল? তাহলে আপনি কিভাবে প্রথম শ্রেণীর শিশুদের বাংলা বর্ণমালা ও শব্দ শেখাবেন? তারপর 2 নম্বর কোশ্চেন, গণিতের প্রতি আগ্রহ তৈরি করার জন্য আপনি কি কি পদ্ধতি ব্যবহার করবেন? আপনি কিভাবে পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে পড়াশোনাকে আকর্ষিত করে তুলবেন? কি বলছো, নদিয়ায় কতগুলি নদী আছে? আমরা তো বললাম নদিয়ায় কতগুলি নদী আছে। আপনাদের নদিয়ায় প্রধানত ভাগীরথী, জলঙ্গি, ভৈরব, চূর্ণী, ইছামতি এরকম আছে। আচ্ছা, স্পেসিফিক ভাবে যে এই কটি আছে এই কটি এরকম নয়। নদী আপনাদের এখানে টোটাল আমরা প্রধানত 5টি নদী পাচ্ছি: ভাগীরথী, জলঙ্গি, ভৈরবী, চূর্ণী, ইছামতি। বোঝা গেল? তো দেখুন, তো পরবর্তী কোশ্চেন, আপনি কিভাবে পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে পড়াশোনাকে আকর্ষিত করবেন? একটা গেল। পরবর্তী কোশ্চেন দেখুন যে, শিশুদের শেখার অগ্রগতি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? শিশুদের শেখার অগ্রগতি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? পরবর্তী কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন, শিশু কেন বিদ্যালয়ে আসে এ বিষয়ে আপনার ধারণা? শিশুরা কেন বিদ্যালয়ে আসে এ বিষয়ে আপনার ধারণা কি? পরবর্তী কোশ্চেন দেখুন, শিক্ষক হিসাবে আপনার সবচেয়ে বড় শক্তি এবং ভালো দিকগুলি কি কি? পরবর্তী 7 নম্বর কোশ্চেন, বিদ্যালয়ে মিড ডে মিল প্রকল্পের প্রধান উদ্দেশ্য কি এবং কবে চালু হয়? প্রশ্নগুলো দেখবেন, হ্যাঁ অবশ্যই, কিন্তু নিজে নিজে উত্তরগুলো বার করার চেষ্টা করবেন, আর না হলে আমরা আগামীকাল এই প্রশ্নের উত্তর সব বলে দেবো। আচ্ছা, আপনি কিভাবে, আমি সেগুলো এখান থেকে এখানে মুখে বলতে হবে না, সেগুলো আমরা কম্পিউটারে দেখিয়ে দেবো। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, আপনি কিভাবে সহকর্মী, শিক্ষক এবং অভিভাবকদের সাথে যোগাযোগ বজায় রাখবেন? গেল। স্কিমা কি? আইইডিসি এর পুরো নাম কি? আইইডিসি এর পুরো নাম কি? আচ্ছা, তারপরে দেখুন, ইউইই এর পুরো নাম কি? এসএসএ কি কবে চালু হয়? রাইট টু এডুকেশন অ্যাক্ট কবে চালু হয়? কন্যাশ্রী কবে চালু হয়? সবুজ সাথী কবে চালু হয়? একটু বলে দিচ্ছি, এগুলো তো জানাই আছে, এগুলো তো শর্ট কোশ্চেন বলে দিই। দেখুন, ইউইই এর ফুল ফর্ম হলো ইউনিভার্সাল এলিমেন্টারি এডুকেশন। এসএসএ আপনাদের হলো সর্বশিক্ষা অভিযান, যেটা 2001 সালে চালু হয়। পরবর্তী সালে সর্বশিক্ষা মিশন হয়েছে 2010-এ। আচ্ছা, রাইট টু এডুকেশন অ্যাক্ট চালু হয় 2009-এ, আর কন্যাশ্রী 2013 সালে চালু হয়, সবুজ সাথী 2015-এ চালু হয়, স্বাস্থ্য সাথী 2016-এ চালু হয়, খাদ্য সাথী 2016-এ চালু হয়, লক্ষ্মী ভান্ডার 2021-এ চালু হয়, আর যুবশ্রী 2013-তে চালু হয়। এবার দেখুন পরবর্তী প্রশ্ন, যে আরোহী পদ্ধতি কি? আরোহী পদ্ধতি কি? তারপরে অবরোহী পদ্ধতি কি? এগুলো জানতে হবে। তো আমি একটু বলে দিই আরোহী পদ্ধতি, শর্টে যেহেতু আছে বলে দিই। আরোহী পদ্ধতিটা হলো প্রথমে উদাহরণ, এবং উদাহরণ থেকে সূত্রে যাওয়া। প্রথমে উদাহরণ দেবেন, উদাহরণ দিয়ে সেই উদাহরণ থেকে সূত্রে যাওয়া। আর অবরোহী পদ্ধতি হলো প্রথমে সূত্র শেখানো হয়, পরে উদাহরণের সাহায্যে আলোচনা করা। বোঝা গেল? এবার দেখুন পরবর্তী প্রশ্ন, শিক্ষণ পদ্ধতিগুলি কি কি? আমাদের শিক্ষণ পদ্ধতি সেগুলো কি কি? প্রথম হলো আপনাদের বক্তৃতা পদ্ধতির মাধ্যমে শেখানো হয়, প্রশ্নোত্তর পদ্ধতির মাধ্যমে শেখানো হয়, আলোচনা পদ্ধতির মাধ্যমে শেখানো হয়, অভিনয় পদ্ধতির মাধ্যমে শেখানো হয়, অনুসন্ধান পদ্ধতির মাধ্যমে শেখানো হয়, প্রকল্প ভিত্তিক পদ্ধতির মাধ্যমে শেখানো হয়, এবং গল্প বলা পদ্ধতির মাধ্যমে শেখানো হয়। এই এতগুলো পদ্ধতি রয়েছে কিন্তু শেখানোর। তো আপনাকে অনেক সময় জিজ্ঞাসা করা হতে পারে যে আপনি যদি বাচ্চাদের শেখান, ক্লাস 3 বা 4 এর বাচ্চাকে, আপনি কোন পদ্ধতিতে শেখাবেন বা কোন শিক্ষণ পদ্ধতি ব্যবহার করবেন? বোঝা গেল? মালদা নিয়ে ভিডিও অবশ্যই করবো, মালদা নিয়ে ভিডিও। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখুন, আপনি শিক্ষক কেন হতে চান? আপনি শিক্ষক কেন হতে চান? একজন ভালো শিক্ষকের কি কি গুণ থাকা দরকার? তারপর পরবর্তী প্রশ্ন দেখুন, পরবর্তী প্রশ্ন হচ্ছে, আপনি কিভাবে ছাত্রছাত্রীদের যুক্ত বর্ণ শেখাবেন? আপনি কিভাবে ছাত্রছাত্রীদের যুক্ত বর্ণ শেখাবেন? আপনি কিভাবে ক্লাসের সকল শিক্ষার্থীকে সক্রিয় রাখবেন? তো আপাতত আজকে আমরা এগুলোই নোট করা হয়েছে। আরো কিছু নোটস রয়েছে, সেগুলো একটু বলে দিই। হ্যাঁ, তো যেগুলো বললাম এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর জেলা ভিত্তিক যেগুলো আমরা দিচ্ছি এগুলো রয়েছে। দেখুন, আমাদের রাজ্য ভিত্তিক, আমাদের জেলা ভিত্তিক জানতে হবে, রাজ্য ভিত্তিক, জেলা ভিত্তিক বেশি জানতে হবে, রাজ্য ভিত্তিকও রেডি করা আছে। আমরা আলাদা করে একটা ভিডিও করে দেবো, রাজ্য ভিত্তিক আলাদা করে ভিডিও করে দেবো স্পেসিফিক ভাবে। তারপর আপনাদের এগুলো জানতে হবে, এই যে লিঙ্গাফোন পদ্ধতি কি, লিঙ্গাফোন পদ্ধতি কি, এগুলো কিন্তু প্যাডাগোজিক্যাল কোশ্চেন, এগুলো জানতে হবে। লিঙ্গাফোন পদ্ধতি,
কারণ আপনাদের কিন্তু ডিএলএড থেকে দুটো একটা কোশ্চেন ধরবে। হ্যাঁ, লিঙ্গাপন পদ্ধতি কি, কয়েকজন বিখ্যাত যারা বিশেষ করে বাংলা স্টুডেন্ট তাদের এগুলো ধরবে, যে কয়েকজন বিখ্যাত ভাষা এবং ব্যাকরণবিদের নাম বলো। আরোহী অবরোহী পদ্ধতি কি এটা বলেছি। ব্যাকরণ শিক্ষা কেন জরুরি এটা আপনাকে ধরতে পারে, ব্যাকরণ শিক্ষা কেন জরুরি। তারপর মিড ডে মিল কবে চালু হয়, মিড ডে মিল কবে চালু হয়, এবং কেন্দ্র কত পার্সেন্ট দেয়, রাজ্য কত পার্সেন্ট দেয়। মিড ডে মিল চালু হয় হচ্ছে আপনাদের 1995। হ্যাঁ, 1995 চালু হয়। এটা কিন্তু মধ্যপ্রদেশে প্রথম চালু হয়, মধ্যপ্রদেশে 1995 প্রথম চালু হয় মিড ডে মিল। আর পশ্চিমবঙ্গে চালু হয় 2003 সালে। আর আপনাদের রাজ্য দেয় হচ্ছে 40%, আর কেন্দ্র দেয় হলো 60%। আর মিড ডে মিলের প্রধান উদ্দেশ্য কি, স্কুলের উপস্থিতি বাড়াতে, পুষ্টিমাত্রা বাড়াতে ও কুসংস্কার দূর করতে, বৈষম্য দূর করার জন্য। প্রশ্ন আসতে পারে যে মিড ডে মিল কেন চালু করা হয়েছে, মিড ডে মিল চালু করার প্রধান উদ্দেশ্য কি, একটু বলছিলাম না, তো বলে দিলাম। আচ্ছা, তারপর দেখুন প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত, প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত চাল একজন শিক্ষার্থী পিছু কত কত গ্রাম করে, 100 গ্রাম করে, মানে মিড ডে মিলে যেটা দেওয়া হয়। তারপর ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 150 গ্রাম করে চাল একজন মানে মাথা পিছু। তারপরে আরটি, রাইট টু এডুকেশন অ্যাক্ট কি 2009 সালের প্রণীত, 6 থেকে 14 বছর বয়সে শিশুদের বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা, সেটাই তো আপনাদের সুনিশ্চিত করা, তাই না। সংবিধানের 21-এর 1 নম্বর ধারায় বলা হয়েছে, এটা 2010 সালে কার্যকর হয়, সেগুলো জানতে হবে। তারপরে আমাদের এনসিএফ কি 2005 এনসিএফ 2005 কি, এনসিএফ হলো একটি নথি যা এমন একটি কাঠামোকে উপস্থাপন করে যা শিক্ষাদানের ক্ষেত্রে পাঠ্যপুস্তক, সিলেবাস তৈরি এবং স্কুলগুলিকে শিক্ষামূলক কার্যক্রম কাঠামো সরবরাহ করে। এটা হলো এনসিএফ। আচ্ছা, আপনাদের জাতীয় শিক্ষানীতি 2020, এটা জানতে হবে, জাতীয় শিক্ষানীতি 2020 5-3-3-4, তাই না, 5-3-3-4। তারপর পিকক মডেল কি, এগুলো কিন্তু আমরা ক্লাস করে দিয়েছি। পিকক মডেল গুলো কিন্তু আমরা এই ফেসবুকেও ছেড়েছি বা ইউটিউবেও ছেড়েছি। পিকক মডেল কি, এগুলো কিন্তু আমরা সুন্দর করে আলাদা করে ভিডিও করেছি। পিকক মডেল, আসলে পিকক মডেল হলো 5টি সূচক। একটা হচ্ছে পড়ুয়াদের অংশগ্রহণ, 2 নম্বর হচ্ছে প্রশ্নকরণ অনুসন্ধানে আগ্রহ, 3 নম্বরে আগ্রহ এবং প্রয়োগের সামর্থ্য, আর 4 নম্বর হচ্ছে সহানুভূতি সহযোগিতা, আর 5 নম্বর হলো নান্দনিকতা এবং সৃষ্টিশীলতার প্রকাশ। তার মধ্যে সিসিই কি, আপনাদের কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ এডুকেশন, সিসিই। তারপরে আমাদের অপারেশন ব্ল্যাকবোর্ড কি, মোস্ট ইম্পর্টেন্ট জানতে হবে অপারেশন ব্ল্যাকবোর্ড তাহলে কি। এটি হচ্ছে 1987 সালে চালু হয়। এর উদ্দেশ্য হলো প্রাথমিক বিদ্যালয়ের মান উন্নয়ন এবং প্রাথমিক শিক্ষার সম্প্রসারণ এবং সাক্ষরতার হার বৃদ্ধি, শিক্ষা সহায়ক উপকরণ সরবরাহ, অন্তত পক্ষে 2 জন শিক্ষকের ব্যবস্থা, তার মধ্য দিয়ে অবশ্যই একজন মহিলা থাকবে, এবং খেলা সরঞ্জাম এবং পানীয় জলের ব্যবস্থা থাকবে। অপারেশন ব্ল্যাকবোর্ড কি। তারপরে নবোদয় বিদ্যালয় কি, এগুলো জানতে হবে। নবোদয় বিদ্যালয় কি, মেধাবী শিক্ষার্থীদের উন্নত মানের মাধ্যমিক শিক্ষার সুযোগ করে দেওয়া। নবোদয় বিদ্যালয় হলো মেধাবী শিক্ষার্থীদের উন্নত মানের মাধ্যমিক শিক্ষার সুযোগ করে দেওয়া, বিশেষ করে গ্রামের প্রতিভাবান এসসি এসটিদের একত্রে বেঁচে থাকার শিক্ষা দেওয়া, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা। এটা হলো নবোদয় বিদ্যালয়টি কি সেটা বললাম। তারপরে আমাদের এনসিইআরটি কি, ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ ট্রেনিং। এনসিইআরটি, ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ ট্রেনিং। তারপরে এনসিটি কি, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, এগুলো জানতে হবে। তৃতীয় চতুর্থ শ্রেণীর বাংলা এবং ইংরেজি বইয়ের নাম কি, তাহলে তৃতীয় চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের নাম, তৃতীয় শ্রেণীরও বাংলা বইয়ের নাম পাতাবাহার, আবার চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের নাম পাতাবাহার, মনে রাখবেন। তৃতীয় শ্রেণীরও বাংলা বইয়ের নাম পাতাবাহার, চতুর্থ শ্রেণীরও বাংলা বইয়ের নাম পাতাবাহার। তৃতীয় শ্রেণীরও ইংরেজি বইয়ের নাম বাটারফ্লাই, চতুর্থ শ্রেণীরও ইংরেজি বইয়ের নাম বাটারফ্লাই। আর অঙ্ক হচ্ছে আমার গণিত, মনে রাখবেন এগুলো। আচ্ছা, প্রথম শ্রেণীতে কি কি বই পড়ানো হয়, প্রথম শ্রেণীতে পড়ানো হয় আমার বই ও সহজপাঠ। প্রথম শ্রেণীতে কি পড়ানো হয়, প্রথম শ্রেণীতে পড়ানো হয় আমার বই ও সহজপাঠ, যেটাকে প্রথম ভাগ বলা হয়। আর দ্বিতীয় শ্রেণীতে পড়ানো হয় এই আমার বই আর সহজপাঠই দ্বিতীয় ভাগ। এগুলো কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, নোটস করতে হবে। কি বললাম, তাহলে প্রথম শ্রেণীতে পড়ানো হয়, আপনার মনে রাখবেন আমার বই আর সহজপাঠ, এটা প্রথম ভাগ। আর দ্বিতীয় শ্রেণীতে পড়ানো হয় আমার বই আর হচ্ছে সহজপাঠ দ্বিতীয় ভাগ, প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণীতে। আর তৃতীয় চতুর্থ বললাম, তৃতীয় চতুর্থ শুনতে পেয়েছেন যে বাংলা বইয়ের নাম হচ্ছে পাতাবাহার, আর ইংরেজি বইয়ের নাম হলো বাটারফ্লাই, আর ইংলিশটা তো জানেন, গণিতটা তো জানেন, এটা হলো আমার গণিত। আচ্ছা, এবারে আপনাদের এটাও জানতে হবে যে বাবলিং কি। শিশু 10 থেকে 12 মাসের হলে যে অর্থহীন আওয়াজ করে সেটাকে কিন্তু বাবলিং বলে, এটাও জানতে হবে আপনাদের। প্রাথমিক বিদ্যালয়ে এখন বাচ্চাদের মূল্যায়ন কি পদ্ধতি, খুব ভালো প্রশ্ন। আপনাকে ধরতে পারে যে আপনি প্রাথমিক শিক্ষক হবেন, তো প্রাথমিক বিদ্যালয়ে এখন বাচ্চাদের যে মূল্যায়ন পদ্ধতি সেটা কি পদ্ধতি, সেটা মনে রাখবেন। সেটা হলো একটা হলো ফরমেটিভ পদ্ধতি, যেটাকে বলে প্রস্তুতিকালীন পদ্ধতি, একটা হলো সামেটিভ পদ্ধতি, এটা হলো পর্যায়কালীন মূল্যায়ন। একটা হলো ফরমেটিভ অর্থাৎ প্রস্তুতিকালীন, যেটা আপনাদের
মানে বছরের শুরুতে যে পরীক্ষাটা নেওয়া হয় প্রস্তুতিকালীন ফর্মেটিভ, আর সামেটিভ হচ্ছে যেটা হলো পর্যায়ক্রমিক মূল্যায়ন, যেটা শেষের দিকে নেওয়া হয় একদম ফাইনাল। বোঝা গেল? এগুলো কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে, এবং আমি আলাদা আরো প্রচুর কোশ্চেন রয়েছে যেগুলো কোন শিশুদের মানসিক ভাবে পিছিয়ে পড়া শিশু বলা হয়, কাদের বলা হবে? মানসিক ভাবে পিছিয়ে পড়া শিশু যাদের আইকিউ 85 কম, তাই না, তাদের বলা হয়। তাহলে শিক্ষা মনোবিজ্ঞানের জনককে, এগুলো জানতে হবে। ডেমোক্রিটাস, এগুলো জানতে হবে, খুব গুরুত্বপূর্ণ। তারপরে যে আমাদের কন্যাশ্রী প্রকল্প যেটা বলছিলাম 2013 সালের 8ই মার্চ চালু হয়, হ্যাঁ, বা কন্যাদের বাল্যবিবাহ রোধ করা, পড়াশোনার জন্য উৎসাহ দান, 25,000 টাকা এককালীন দেওয়া হয়, তাই না, কন্যাশ্রী। তারপরে বাল্য ভাষা কি, এটা জানতে হবে। বাল্য ভাষা যেটাকে বলে বেবি টক। বেবি টক কাকে বলে? অভিভাবকদের শিশুর সাথে শিশুর মতো করে কথা বলাকে বেবি টক বলে। হ্যাঁ, এগুলো কিন্তু একটু একটু করে জানতে হবে। তারপরে বাঙালিদের মধ্যে প্রথম কে বাংলা ব্যাকরণ রচনা করে? এটা জানতে হবে। রাজা রামমোহন রায়। কাকে ভাষার কঙ্কাল বলা হয়? ব্যাকরণকে ভাষার কঙ্কাল বলা হয়। বিশেষ করে এই কোশ্চেনটা যারা বাংলায় অনার্স আছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখুন, এরকম প্রচুর কোশ্চেন আছে। আমি রেগুলার আপনাদের জন্য ক্লাস নিয়ে আসবো, রেগুলার ক্লাস দেবো, তো তা নিয়ে কোনো চিন্তার কিছু নেই। রেগুলার আপনাদের সঙ্গে ক্লাস দেওয়া হবে, ক্লাসে আলোচনা করা হবে, এবং আপনাদের যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে আলোচনাগুলো আমরা কিন্তু করে দেবো। আজকে নদিয়া করলাম, পরবর্তী দিন আপনাদের মানে যে জেলার কমেন্ট বেশি আসবে সেই জেলা কমপ্লিট করবো। আর আপনাদের কিন্তু ইন্টারভিউ দামও বেঁচে গেল। ইন্টারভিউ কোথায় হচ্ছে, কবে হচ্ছে, সে কিছু আমি সব বলে দিয়েছি কিন্তু বিগত ভিডিওতে বলে দিয়েছি কোথায় হচ্ছে, কবে হচ্ছে। বোঝা গেল? অবশ্যই প্রস্তুতি জোর কদমে চালিয়ে যান, আপনাদের কিন্তু সময় একদম নেই। আপনাদের এনসিটির পুরো নাম জানতে হবে, এনসিটি সদর দপ্তর জানতে হবে, মাধ্যমিক আপনাদের কি কি জানতে হবে একটু আমি শর্টে বলি। আপনারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কত সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ড কত সালে প্রতিষ্ঠা হয় এগুলো একটু জানবেন। কাকে ফাদার অফ এডুকেশনাল প্যাডাগজি সাইকোলজি বলা হয় এটা জানবেন। তারপর এনসিআরটির পুরো নাম কেটা জানবেন। তারপরে আরএমএস এর পুরো নাম জানবেন। সর্বশিক্ষা অভিযান কবে থেকে শুরু হয় এটা বলেছি। মিড ডে মিল কবে থেকে শুরু হয় এটা বলেছি। দুটি অডিওভিজুয়াল এইডের নাম বলবেন। হ্যাঁ, এগুলো কিন্তু বলতে হবে, এগুলো অবশ্যই বলতে হবে, অবশ্যই জানতে হবে। টিচিং এইড ব্যবহারের যৌক্তিকতা কি এগুলো আপনাদের জানতে হবে। সর্বাঙ্গীন বিকাশ বলতে কি বুঝি এটা আপনাদের জানতে হবে। বুঝা গেল? এগুলো জানতে হবে। মাম্পি দত্ত বলছে আসানসোল নিয়ে, অবশ্যই আসানসোল করব, উত্তর দিনাজপুর, শান্তনু। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কমপ্লিট করে দেবো। আজ নদিয়া কমপ্লিট করে দিলাম। নদিয়ার পাশাপাশি দেখুন আমরা কিন্তু প্রচুর কোশ্চেন জানলাম। তাহলে ইনক্লুসিভ এডুকেশনের কথার অর্থ কি, হ্যাঁ, এক্সক্লুসিভ এডুকেশন কি, এগুলো জানতে হবে। সব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো আপনাদের ইন্টারভিউ দিতে গেলে অবশ্যই অবশ্যই জানতেই হবে। বুঝা গেল? দেখুন, আপনাদের একটা গল্প শুনিয়ে শেষ করি। ওয়েস্ট বর্ধমান, আচ্ছা বেশ, কতটা ডিস্ট্রিক্ট করবো আমরা? নদিয়া করেছি, মুর্শিদাবাদ করেছি, একদম আপডেট করে করবো। আপনাদের একটা গল্প শুনিয়ে শেষ করি, মানে একদম ইন্টারভিউ এর গল্প, শুনিয়ে শেষ করি। মুর্শিদাবাদ থেকে গত ইন্টারভিউতে একজন শিক্ষার্থী ইন্টারভিউ দেওয়ার যে অভিজ্ঞতা তিনি শেয়ার করেছেন। তিনি প্রাথমিক শিক্ষক এর যে ইন্টারভিউ দিতে গিয়েছিলেন 2017 টেট যেটা হয়েছিল। কি বলছো? ইউটিউব চ্যানেলের নাম কি? ইউটিউব চ্যানেলের নাম মিঠুনদা হেল্পলাইন ইউটিউব চ্যানেলের নাম। তো দেখুন, একদম ইন্টারভিউয়ে বোর্ডের মুখোমুখি হওয়ার পর তার অভিজ্ঞতা শেয়ার করেছে, আপনাদের সঙ্গে একটু জাস্ট মুখোমুখি বলছি। প্রথমেই সেই শিক্ষার্থী বললেন, স্যার আসতে পারি? হ্যাঁ আসছি। প্রথমে বললেন, স্যার আসতে পারি? স্যার বললেন আসুন। আমি ভিতরে গিয়ে দাঁড়াতেই একজন স্যার বললেন বসুন। আমি তখন থ্যাংক ইউ বলে তারপর চেয়ারে বসলাম।
তারপর প্রথম স্যার জিজ্ঞাসা করলেন আপনার নাম কি? তখন উত্তর দিলেন আমি অমক, নামটা বলছি না, আমি আমি একটা কাল্পনিক নাম বলে দিচ্ছি, আমার নামই বলছি, বললাম আমি মিঠুন সরকার। তারপর প্রথম স্যার বললেন আপনি কোথা থেকে এসেছেন আমাকে বুঝিয়ে বলুন। তাকে প্রশ্ন করা হলো আপনি কোথা থেকে এসেছেন আমাকে বুঝিয়ে বলুন। তখন আমি উত্তর দিলাম স্যার আমি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত জলঙ্গি ব্লকের কুমারপুকুর গ্রাম থেকে এসেছি। তখন প্রথম স্যার বলছে আপনার অনার্স ছিল? তখন আমি বললাম হ্যাঁ স্যার। তখন দ্বিতীয় স্যার বললেন আচ্ছা আপনার পাস অনার্স মিলিয়ে কি কি সাবজেক্ট ছিল? এগুলো ভালো করে দেখবেন, পাস অনার্স মিলিয়ে কি কি সাবজেক্ট ছিল। তখন আমি বললাম স্যার ভূগোল ছিল, ইকোনমিক্স ছিল আর ইতিহাস ছিল। তখন দ্বিতীয় স্যার বলল বেশ বলুন আপনাকে কোন বিষয় থেকে প্রশ্ন করব। তখন আমি বললাম স্যার ভূগোল থেকে করুন। প্রথম স্যার বলল ইতিহাস থেকে করবো না। তখন আমি বললাম স্যার অবশ্যই করতে পারেন। প্রথম স্যার বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন সালে হয়েছিল জানেন? তখন আমি বললাম হ্যাঁ স্যার জানি। তখন বললেন বলুন কবে হয়েছিল? তখন আমি বললাম স্যার 1939 সালে হয়েছিল। তখন দ্বিতীয় স্যার বললেন আচ্ছা বেশ কবে শেষ হয়েছিল? আচ্ছা বেশ কবে হয়েছিল? আচ্ছা বেশ কবে হয়েছিল? তখন আমি বললাম স্যার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল 1945 সালে। কিছুক্ষণ স্তব্ধ, কোনো কথা নেই, দুজন স্যারই মাথা নিচু করে খাতায় কি যেন করছেন। এমতো অবস্থায় 40-45 সেকেন্ড পর আমি বললাম স্যার। দুজনেই একসঙ্গে হ্যাঁ বলুন। প্রথম স্যার মুর্শিদাবাদের দুটি বিখ্যাত জায়গার নাম বলুন। তখন আমি বললাম স্যার লালবাগ আর ফারাক্কা। তখন দ্বিতীয় স্যার বললেন ফারাক্কা কি জন্য বিখ্যাত? তখন আমি বললাম স্যার প্রথমত ফারাক্কা ব্যারেজের জন্য বিখ্যাত, আর দ্বিতীয়ত সুস্বাদু লিচুর জন্য বিখ্যাত। তারপর আবার প্রথম স্যার বললেন পাঁচটি ভাওয়েলের সাথে এমন একটি ওয়ার্ড বলুন। পাঁচটি ভাওয়েল আছে এমন একটি ওয়ার্ড বলুন। তখন আমি বললাম যে এডুকেশন। তারপর প্রথম স্যার বললেন আপনি আসুন। আর আমি বললাম ধন্যবাদ স্যার বলে বেরিয়ে আসলাম। বোঝা গেল? তো এটা একটা এক্সপিরিয়েন্স একজন শেয়ার করেছে, আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম। এরকম হয়েছে, তো এরকম অনেক এক্সপিরিয়েন্স আছে, আমি এরকম রয়েছে, আমি সেগুলো আপনাদের সঙ্গে তুলে দেবো পরপর। নেক্সট ক্লাসে আসবে, একটা করে গল্প শোনাবো, ঠিক আছে? একদম এগুলো রিয়েল এক্সপিরিয়েন্স যেগুলো দেখলাম। তো চলুন, সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমরা নেক্সট ক্লাস আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো কোনো গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে।